এই সরকারের উপরে আস্থা রেখে আসলে আমরা একটা ফেয়ার নির্বাচনের প্রত্যাশা করতে পারি কিনা আমি বুঝতেছি না। সরকার উপদেষ্টারা কোন দলকে এমপি বানানোর জন্য, মন্ত্রী বানানোর জন্য দায়িত্বটা সরকার নিয়ে নিয়েছে এবং প্রশাসনের সাথে একটা নেগোসিয়েশন করেই আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়মিত মিটিং হচ্ছে বিভিন্ন জায়গায়। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আসলে আমরা নানানভাবে বৈষম্যের শিকার হচ্ছে। এখন এক দল নেতা অন্য দল অনেক দলে আছে, কিন্তু ভাসানীকে ওইভাবে স্মরণ করে না। বাংলাদেশের ওই ফেসিবাদী শাসনের ওই সময় আমরা মাওলানা ভাসানীর রাজনীতির প্রাসঙ্গিকতা খুঁজে পেয়েই কিন্তু আমরা 4 সংগঠন মিলে শহীদ মিনারে প্রোগ্রাম করেছিলাম। এবং কথাটি বলছে এইখানে তখন 71 টিভি একটা টক শো করেছিল। মানে এটা জানেন যে বিশেষ করে আমি 71 টিভির স্পেসিফিক ভাবে নাম মেনশন করছি এই কারণে যে তাদের কাজই ছিল বিভিন্ন ঘটনাকে টুইস্ট করা। তারপরে 2021 সালে আবার আমরা গণ অধিকার পরিষদ দল ঘোষণার পরে মাওলানা ভাসানীর মাজারে ফুল দিতে গিয়ে আমরা তখন বলেছিলাম যে আমরা আজকে ফুল দিতে গিয়ে মানে দিতে এসে রক্ত দিয়ে গেলাম, কিন্তু এই রক্ত বৃথা যাবে না। তো আমরা সেদিন রক্তই দিয়ে এসেছিলাম। ভাসানীকে আমরা মনে করি যে তার রাজনীতি বাংলাদেশকে একটা সঠিক দিকে নিয়ে যেতে পারে, যেই কারণেই তার দল না হয়েও কিন্তু আমরা তার আদর্শকে ধারণ করি, তার কর্মকাণ্ডকে আমরা ধারণ করি, গণসংহতি আন্দোলন ধারণ করে, যে কারণে আমরা আজকের এই আলোচনায় কাছাকাছি আসতে পেরেছি। 24-এর গণ অভ্যুত্থানের পরেও আমরা গণ অভ্যুত্থানের রাজনীতিটা বা গণ অভ্যুত্থানের ম্যান্ডেট আমাদেরকে আসলে এই রাজনীতি পরিবর্তনের জন্য, এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের যে একটা ম্যান্ডেট দিয়েছিল সেটা আমরা ওই অর্থে কাজে লাগাতে পারছি না। এখন ক্ষমতায় যাওয়া নিয়ে কিংবা এমপি মন্ত্রী হওয়া নিয়ে একটা ব্যাপক ধরনের প্রতিযোগিতা এবং দ্বন্দ্ব চলছে। এবং আমরা যারা বলা চলে অত্যন্ত একটা প্রতিকূল সময়ে যারা একটা পরিবর্তনের নতুন রাজনীতির কথা বলে লড়াইটা শুরু করেছিলাম, আমরা নানান কারণে আমরাও কোণঠাসা হয়ে গেছি। অভ্যুত্থানের পরে বলতে গেলে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আসলে আমরা নানানভাবে বৈষম্যের শিকার হচ্ছে। এখন এই গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশের আমি মনে করি যে এখন নির্বাচনটা খুব জরুরি। নির্বাচন নিয়ে অনেক ধরনের অস্থিরতা দেশের মধ্যেও তৈরি হচ্ছে। নির্বাচন যেন না হয়, এই সরকার যদি সত্যিকার অর্থেই, আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম প্রকাশ্যেই যে এই সরকারকে 2 বছরের জাতীয় সরকার রূপান্তর করা হোক, শুরুর দিকে বলেছিলাম। সরকারও শুনে নেই। তো আর সরকারের এই 15 মাসের মাথায় যে পরিস্থিতি তারা তৈরি করেছে, দেখেন এখন সবচেয়ে সরকারের পীড়িতের লোক যাদেরকে বলা চলে ওই মমতাজের গানের মতো যে কই মাছ ভাইজা বন্ধুরে খাওয়াইছিলাম কত, তো যাদেরকে আমলাতন্ত্রের ভাগ বাটোয়ারা থেকে শুরু করে সরকারের সমস্ত কর্মকাণ্ডের অংশীদারিত্ব দিল, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, এই 3 দলই কিন্তু এখন সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। তো আমরা তো চলাটা তো অস্বাভাবিক নয়। তো আমি জানি না যে এই সরকারের অধীনে নির্বাচন শেষ পর্যন্ত হওয়া সম্ভব কিনা। কারণ আজকে বিভিন্ন পত্রপত্রিকায় দেখতেছি এমনকি সরকার উপদেষ্টারা কোন দলের আগামীতে যে আপকামিং পাওয়ার পার্টি তাদের কাছ থেকে সিট নিয়ে সমঝোতা করে কোন দলকে এমপি বানানোর জন্য, মন্ত্রী বানানোর জন্য দায়িত্বটা সরকার নিয়ে নিয়েছে। তাহলে এই সরকারের উপরে আস্থা রেখে আসলে আমরা একটা ফেয়ার নির্বাচনের প্রত্যাশা করতে পারি কিনা আমি বুঝতেছি না। এখন আমরা যদি কারোর সাথে রাজনৈতিক জোট করি সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু সরকারের আচরণটা তো নিরপেক্ষ হওয়া দরকার। সরকারের আচরণ আমরা সেটা দেখতেছি না। সরকারের কর্মকাণ্ড মোটেও সন্তোষজনক নয় এবং তারা আমাদের সাথে সবচেয়ে বেশি বৈষম্য করেছে। তো আমরা চাই যে অন্তত আগামীতে নির্বাচনটা তারা একটা ফেয়ার নির্বাচন করুক। সেই আলামত কিন্তু দেখা যাচ্ছে না। নির্বাচনে যেটা পরিস্থিতিতে মনে হচ্ছে যে যতটা এখন শান্ত দেখা যাচ্ছে, দিন দিন সেটা আরো উত্তপ্ত হওয়ার পথের দিকে যাচ্ছে। গত একদিনের লকডাউনে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। এসপিরা, ডিসিরা বলছে অমুক দল তো নিষিদ্ধ নয়, এবং পুলিশের সাথে কার্যত এবং প্রশাসনের সাথে একটা নেগোসিয়েশন করেই আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়মিত মিটিং হচ্ছে বিভিন্ন জায়গায়। জেলা পর্যায়ে মিটিং হচ্ছে, উপজেলা পর্যায়ে মিটিং হচ্ছে। তারা আলাপ আলোচনা করছে যে আগামী নির্বাচনে তারা কি ভূমিকা নেবে, কাকে সমর্থন করবে। এই সরকার অভ্যুত্থানের সরকার হয়েও আওয়ামী লীগ এবং এই ফ্যাসিবাদের প্রশ্নেও একটা জোরালো অবস্থানটা নিতে পারে নাই।